পরমালোচনায় স্থগিত রেখে হরমুজ প্রণালী চালু, যুদ্ধের ক্ষতিপূরণ আদায় ও মার্কিন অবরোধ তুলে নেওয়ার বিষয়ে কিছু নতুন শর্ত দিয়েছে ইরান। 2 দফা পাকিস্তানের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এই প্রস্তাব দিয়েছে তেহরান। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দুবারের পাকিস্তান সফর নিয়ে কোনো পক্ষেই বিস্তারিত কিছু জানায়নি। দ্বিতীয় দফার শান্তি আলোচনার উদ্যোগ ভেস্তে যাওয়ার পর নতুন করে দৌড়ঝাঁপ শুরু করেছে ইরান। দেশের স্বার্থ রক্ষা আর যুদ্ধের ইতি টানতে মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে তুলে ধরেছে বেশ কিছু বিষয়। গত শুক্রবার আলোচনায় বসার আগেই পাকিস্তান ত্যাগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একদিন পর রোববার ফের পাকিস্তানে যান তিনি। আলোচনা করেন নানা বিষয়। ইরানের তাসনিম নিউজ বলছে, আরাকচির এই পাকিস্তান সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সংশ্লিষ্ট নয়। এটি ছিল পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে। যদিও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা রোধে হরমুজ প্রণালী, নিরাপত্তা নিশ্চয়তা, যুদ্ধের ক্ষতিপূরণ ও আঞ্চলিক নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে দুদেশের মধ্যে। এর আগে রোববার বিকালে ওমান সফর শেষে আরাকচি ইসলামাবাদে পৌঁছান। এরপর আলোচনা শেষে যাত্রা করেন রাশিয়ায়। এদিকে নিজেদের পররাষ্ট্রমন্ত্রীর এমন চেষ্টায় শান্তি চুক্তির আশা করছেন ইরানিরা, যদিও যুক্তরাষ্ট্রের প্রতি মোটেও আস্থা নেই বলেও জানান তারা। যুদ্ধ ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। আমি সহ অনেকেই চাকরি হারিয়েছে। বহু মানুষ জীবন জীবিকার জন্য লড়াই করছে। যদি শান্তি চুক্তিতে পৌঁছানো যায়, আমার মনে হয় পরিস্থিতি ভালো হবে। তবে যুক্তরাষ্ট্র তাদের কথা বহুবার পরিবর্তন করেছে, তাই তাদের খুব একটা বিশ্বাস করা যায় না। জীবন ও সম্পত্তি উভয় ক্ষেত্রেই আমাদের দেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। আলোচনা এমনভাবে হওয়া উচিত ছিল যাতে মৃত ও ক্ষতিগ্রস্তদের প্রতি অসম্মান না হয়। সেটাই সঠিক পথ। দীর্ঘদিনের মতবিরোধের পাশাপাশি এখন আলোচনার চেষ্টাও ভেস্তে যাওয়ায় একরকম অনিশ্চয়তা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধে। আর সেই বিরোধ মেটাতেই মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।